কত করে দিচ্ছিস? ভালো জাতের গুলো 100 আর দেশি গুলো 80। এই ধর, এত বড় খবর আর তোরা আমাকে এখন জানাচ্ছিস? সেদিন রাত্রে এত জোরে ঝড় হয় যে গাছের ডালপালা ভেঙে সব গাছের আম একেবারে ভিট মারে থাকে। মদনপুর গ্রামের মাঝে রয়েছে বিশাল এক বাজার। বর্তমানে সে বাজারে এখন আমের মেলা বসেছে। আমের গন্ধে চারিদিকে ম ম করছে। বাজারে ক্রেতা বিক্রেতারা আনন্দে বেচাকেনা করছে। এখানে কানাইও আম বিক্রি করছে। মহেশকে যেতে দেখে ডাক দেয়। কি গো মহেশ দা, কোথায় যাচ্ছ? আম কিনবে না? খুব মিষ্টি আর সস্তা। হ্যাঁ রে কানাই, আম তো কিনতেই হবে। তা কত করে দিচ্ছিস? এই তো বেশি না, ভালো জাতের গুলো 20 টাকা আর দেশি গুলো 10। কোনটা দেব তোমাকে? বাহ, এবার তো দেখছি বেশ ভালোই সস্তা রে। এবারে আম এত সস্তা হওয়ার কারণ কি রে? এবার তো আমের ফলনও খুব ভালো হয়েছে, আর আম বাগানের মালিকরাও অল্প লাভে ছেড়ে দিচ্ছে, তাই আর কি। বেশ বেশ, ভালোই তো তাহলে। দে, আমাকে ভালোগুলোই 2 কেজি দে। এই নাও। জমিদার তার বাড়িতে দুজন পেয়াদার সাথে বসে রয়েছে। কি রে হাসেম, এবারে আমের খবর কি? কিছুই তো জানালি নে। আমের খবর তো এবার খুব ভালো জমিদার বাবু। বাজারে আম এখন ভীষণ সস্তা। এবার সব বাগানেই ভালো আম এসেছে আর সবাই কম টাকায় ছেড়ে দিচ্ছে। বলিস কি রে হারামজাদার দল, এত বড় খবর আর তোরা আমাকে এখন জানাচ্ছিস? দুটোই হাবা গাবা হয়েছে। বেশি দিন তো হয় নাই জমিদার বাবু, এই কেবল বাজারে 2 হাট উঠেছে বোধহয়। না না, আর দেরি করা যাবে না। তোদের ভরসায় থাকলে আমার কিছুই হবে না। নে আয় এদিকে শোন। জমিদার বাবু হাসেম আর কাশেমের কানে কানে কিছু একটা বলে। হাসেম হাসতে হাসতে বলে, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, ও আমি সব বুঝে গেছি। 2 দিনের ভেতর দেখেন না সব কাজ কিভাবে সেরে ফেলি। বলছি জমিদার বাবু, তাহলে প্রয়োজন মতো টাকা পয়সাগুলো দিয়ে দেন। নগদ টাকা না দেখলে তো আবার কারোর জিভেই জল আসে না। কই গো গিন্নি, টেবিলের ওপর দেখো 2টো থলে টাকা আছে, নিয়ে আসো তো। একটু পর শেফালির টাকার থলে দুটো নিয়ে জমিদার বাবুর কাছে আসে। কি গো, এখন এত টাকা কি করবে? ও তুমি বুঝবে না, দাও টাকাগুলো ওদের কাছে দাও। হ্যাঁ দাদা, তা তো আমি বুঝি না, আপনি ভালো বুঝেন। উফ, মামা তো বোনকে বিয়ে করার এই এক জ্বালা, যখন তখন দাদা বলে ডাক দেয়। এই যাও তো তুমি, যাও। এই তোরাও যা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? গিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেল। বাড়িতে এসে মহেশ তার গিন্নি আর 2 ছেলে মেয়ের সাথে আম খেতে বসেছে। বাহ, এবারের আমগুলো তো বেশ সুন্দর। কত দিয়ে কিনেছো গো? অনেক টাকা নিয়েছে তাই না? আরে না, আমের বাজার একদম সস্তা। এই ভালো আমগুলোই মাত্র 20 টাকা কেজি। কি, তাই বলে এত কম? যাক, গরিব মানুষগুলো এবার খেয়ে বাঁচবে। বেশি দামের জন্য তো আমরাই মাঝে মাঝে খেতে পারি না। হ্যাঁ গো, এবার নাকি সবাই কম লাভে আম ছেড়ে দিচ্ছে। আমগুলা কি মিষ্টি। আচ্ছা মা, আমি স্কুলে যাওয়ার সময় 2টো আম নিয়ে যাব। ও যদি নিয়ে যায় তাহলে আমিও নিয়ে যাব মা। আচ্ছা ঠিক আছে, যাবি যা। আচ্ছা, খাওয়া শেষ হলে ওদের পড়তে পাঠিয়ে দিও, আর আমি গিয়ে মাঠের দিক থেকে একটু ঘুরে আসি। রতন তার আমের বাগানে বসে রয়েছে। আমগুলো দেখছে কোন গাছে কেমন হয়েছে। এমন সময় সেখানে আসে হাসেম আর কাশেম। কি রে, এই যে দেখছি জমিদারের পেয়াদা, তোরা আবার এখানে কি মনে করে? আম তো দেখছি ভালোই হয়েছে গাছে, তা এখানে বসে কি পাহারা দিচ্ছিস? বাদ দে তো সব কথা, কাজের কথায় আয়। কি বলতে এসেছিস তাই বল। তোর পুরো বাগানে কত টাকার আম হতে পারে বলতো? আর কত হবে? বাজার তো আর তেমন ভালো না। এই বাজারে বেচলে বড় জোর 60-70 হাজার টাকা হতে পারে। তোর এত বড় বাগান, তাও এই কয় টাকায় বিক্রি করবি?
তাও তো আমি একটু বাড়িয়ে বললাম, ঠিক দাম যে কত হবে নি তা তো আর বলা যাচ্ছে না। এই ধর, এই টাকাগুলো ধর, এবার বাগান থেকে বিদায় হতো দেখি। কিরে, এ কত টাকা? টাকার বান্ডিল দেখে বুঝতে পারছিস নে, এখানে 1 লাখ আছে। 1 লাখ? কিরে, এত টাকা দিয়ে এ বাগান কিনে কি করবি? ও তো জেনে তো তোর লাভ নেই, তুই তোর কাজে যা, আবার রামপাড়ার পরে তোর এই বাগানে আসিস। হ্যাঁ রে, তোরা ঠিক কথাই কইছিস, অত জেনে লাভ নেই। যাই রে, বাজারে যাই, আজ বেশ মজা হবে। সব পাগলের দল, কি হবে 2 দিন পরে এমনি মানুষ বুঝতে পারবে। নে চল চল, অনেক জায়গায় যেতে হবে। এরপর হাসেম আর কাশেম দুজন মিলে সারা গ্রামে যত লোকের আমের বাগান ছিল সবার কাছ থেকে বেশি টাকায় আমের বাগানগুলো সব কিনে নেয়। সারাদিন পর সন্ধ্যায় দুজন মিলে নিতাইয়ের দোকানে চা খেতে যায়। কি গো নিতাই দা, কি খবর? এই তো রে, তোরা আবার কোথায় গিয়েছিলি? দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত। এই তো সারাদিন আম বাগান কিনে বেড়াচ্ছি, সারা গ্রামে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। 2 কাপ চা দিও তো। হ্যাঁ, একটু বস, দিচ্ছি। তা সারা গ্রামের আম তোরাই কিনলি বুঝি? হ্যাঁ গো দাদা, এই গ্রামে আর একটা বাগানও বাদ নেই, সব কিনে ফেলেছি। হ্যাঁ রে কাশেম, তাহলে আর আমার এই আম গাছটা কি দোষ করলো? দোকানের ওপরে গাছ, পাকা আম টাম পরে দোকানের চাল টাল ফুটো হয়ে যাবে নে, এটাও কিনে নে। তা তো কিনাই যায়, গাছের আমগুলো তো বেশ ভালোই হয়েছে। তা কত দেওয়া লাগবে তোমাকে? এর আগে কানাই দোকানে বেচার জন্য 2000 টাকা দাম বলেছিল, আমি দেইনি। ভাবলাম আর একটু পাকুক, 200-400 বেশি হলে দেব। তা তোরা কত দিতে পারবি? তোমার সাথে আর দাম দর করে কি করব, 4000 রাখো। ওরে বাবা, যেখানে 2000 টাকা আম সেখানে 4000 টাকা দাম দিচ্ছিস? এত দামে কিনলে তোদের যে লস হয়ে যাবে। ও চিন্তা আর তোমার করে লাভ নেই, তুমি চা দাও তো। এই নে চা। অনেক রাতে হাসেম আর কাশেম জমিদার বাবুর বাড়িতে যায়। বারান্দার বাইরে থেকে জমিদার বাবুকে ডাক দেয়। জমিদার বাবু বাড়িতে কি আছেন? কে রে, হাসেম কাশেম নাকি? হ্যাঁ জমিদার বাবু, আমরা। আয় আয়, ভেতরে আয়। হাসেম আর কাশেম ভেতরে গিয়ে সব খুলে বলে কিভাবে তারা সারা গ্রামের আম এক এক করে সব কিনে ফেলেছে। বাহ, এই তো একটা কাজের মতন কাজ করেছিস। গ্রামে আর কোনো কাজ বাদ আছে নাকি? না জমিদার বাবু, কারোর গাছে বাকি নেই। যারা বেচতে চাইছিল না, 2টো কসকসের নোট সামনে পড়ে একেবারে রাজি। বলিস কি রে, আসলে টাকার লোভ কেউই সামলাতে পারে না। ঠিক বলেছেন জমিদার বাবু, কাঁচা টাকা দেখলে কারো মাথায় আর হুঁশ থাকে না। 3 জন একসাথে হাসে। নে, এবার তাহলে সামনের 2 হাট বাজারে যেন কোনো আম না যায়। আমগুলো আটকিয়ে আমের বাজার আবার গরম করে ফেলতে হবে। ঠিক আছে জমিদার বাবু, কি করতে হবে সব বুঝে গেছি, আর বলা লাগবে না। পরের দিন সকালবেলা বাজারে যায় মহেশ বাজার করতে। বাজারে দেখে সে পুরো অবাক হয়ে যায়। এর আগের হাটেও যেখানে বাজার ভাড়া আম ছিল সেখানে আজ একটা দোকানেও আম নেই। মহেশ তাড়াতাড়ি কানাইয়ের দোকানে যায়। কি রে কানাই, আজ দেখছি কোনো দোকানেও একটাও আম নেই, ব্যাপারটা কি বলতো? ব্যাপার আবার কি, জমিদার বাবু গ্রামের সব আমের বাগান মোটা টাকায় কিনে নিয়েছে, কেউই আজ আম বিক্রি করতে আসেনি। আমরা আর কি করব বলো? তাই তো, তোদের আর কি করার আছে? থাক রে, যাই তাহলে। ছেলে মেয়ের বায়নার জ্বালায় আম কিনতে আইছিলাম, আমার যখন পেলাম না, কি করব? আর মনে হচ্ছে না সামনে কম দামে আম খেতে পারবে মহেশদা। না খেতে পারলে আর কি করার রে, থাক যাই। কিছুদিন পরে হাসেম আর কাশেম 2 জন আমের স্তূপ নিয়ে বাজারে বসে। যেহেতু এদের কাছে ছাড়া বাজারে আর কারো কাছে আম নেই,
এজন্য জমিদারের কথা মতো আমের দাম 5 গুণ বাড়িয়ে দেয়। এত আম দেখে পাইকারি দোকানদাররা যায় ওদের কাছ থেকে আম কিনতে। কি গো কাশেম দা, আম কত করে দিচ্ছ গো? ভালো জাতের গুলো 100 আর দেশি গুলো 80। কয় কেজি করে নিবি রে তোরা? এ কি গো, এ তো ভারী অন্যায়। এত টাকা দিয়ে আমরা কিভাবে কিনবো, আর মানুষজনই বা কিভাবে এত টাকা দিয়ে খাবে? এই অত কথা বাড়াস না তো, নিলে নে, না হলে ফোর্ত এখান থেকে। তোরা জমিদারের লোক বলে কিন্তু যা ইচ্ছে তাই করে যাচ্ছিস। হ্যাঁ করছি, তোর কোনো সমস্যা? যার ইচ্ছে হয় খাবে, না হয় যাবে। সেদিন রাত্রে এত জোরে ঝড় হয় যে গাছের ডালপালা ভেঙে সব গাছের আম একেবারে ভিট মারে থাকে। পরের দিন সকালে জমিদার বাবু লোক নিয়ে সব আম বাজারে তোলে, কিন্তু এত আম হয় যে কেউ আর কিনতেই চায় না। ঝড় হওয়াতে সবাই আশপাশ থেকে আম কুড়িয়ে তাদের খাবার আম হয়ে গেছে, এজন্য আর কেউ আম কেনে না। হাসিম কানাইয়ের কাছে গিয়ে বলে, আরে কানাই, আজ তো আম অনেক সস্তায় দিচ্ছি, নিবি নাকি? ও কথায় আর কাজ হচ্ছে না রে হাসিম। অহংকার করে আম দিলি নে, আজ আবার আম দেওয়ার জন্য সাপতে এসেছিস। তোর আম তোরাই খা। তখন সেখানে কাশেম আসে। আরে ভাই, ওইদিকে সব ব্যাপারীর কাছে গেলাম, কেউই তো নিতে চাইছে না। না নেয় না নিল, জমিদার বাবুরাম, তার শয়তানিতে তো এমন হলো, আমরা কি জানি। তখন সেখানে জমিদার বাবু আসে। আরে আরাম করের দল, আমার খেয়ে আমার পরে আমার বিরুদ্ধে কথা বলছিস? চুপচাপ অন্য বাজারেও খবর নে, এই বাজারে না বেচতে পারলে অন্য বাজারে বেচ। না জমিদার বাবু, আপনার সাথে থেকে অনেক অন্যায় করেছি, এসব খারাপ কাজের ফল সামনেই তো দেখতে পাচ্ছি। আর না, আমি আর আপনার সাথে নেই। ঠিক বলেছিস রে ভাই, আমরা আর এসব কাজ করছি না, আপনারা আপনি বেচেন। আর কানাই, আমাদের ওসব ব্যবহারের জন্য আমাদের ক্ষমা করে দিস। এই জমিদারের খপ্পরে পড়ে আমরাও অমন হয়ে গিয়েছিলাম। কাল থেকে বাজারে এসে তোর সাথে কাজ করে সংসার চালাবো। এই কাশেম, চল। হ্যাঁ রে ভাই, চল। এরপর ওরা তিনজনই সেখান থেকে চলে যায়, আর জমিদার বাবু মাথায় হাত দিয়ে বসে পড়ে। হায় হায় রে, আমার এত টাকার আম এখন আমি কি করব, কোথায় বেচবো? আমার সব টাকা জলে চলে গেল রে। তারপর থেকে এ বাজারে হাসিম, কাশিম আর কানাই তিনজন মিলে বাহিরের গ্রাম থেকে আম এনে কম টাকায় আম বিক্রি করে। এতে করে গ্রামের সবাই আগের মতো স্বাচ্ছন্দ্যে আম খেতে পারে। মহেশ কানাইয়ের দোকানে এসে বলে, কি রে কানাই, আমের দাম কত? এই তো 20 টাকা। বলিস কি রে, জমিদার বাবুর সৈন্য নিয়ে আম বেচছিস, আবার বলছিস 20 টাকা? জমিদার তো তোদের ফাঁসি দেবে রে। সবাই একসাথে হাসে।